আপনার হাজবেন্ড যদি ভীষণ রকমের খারাপ হয়ে থাকে, চরম খারাপ যাকে বলে, আপনি তার কোনো কাজ দেখে, কোনো কথাবার্তা, ব্যবহার দেখে খুশি হতে পারেন না, সব কিছুতেই আপনি জানেন সে ভীষণ বাজে একটা পুরুষ, খুব খারাপ একজন মানুষ, তখন কি করবেন? সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। ভিডিওটি সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বিয়ের আগে কোনো মেয়েই বুঝতে পারে না তার স্বামী কেমন হবে, তার স্বামীর ব্যবহার কেমন হবে, সে ব্যক্তি হিসেবে কেমন, তার চরিত্র কেমন। আমরা সবই বুঝতে পারি বিয়ের পর। তো বিয়ের পর যখন আমরা বুঝতে পারবো স্বামী চরম খারাপ, তার ব্যবহার চরম খারাপ, তার চরিত্র চরম খারাপ, তখন কি করবেন? কি করবেন তার আগে একটু বলে নিই, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু জান্নাতি সম্পর্ক। স্বামী যেমনই হোক, এ সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক একজন স্ত্রীর জন্য। বিয়ে এবং মৃত্যু, জন্ম, এই তিনটি বিষয়ই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব ঠিক করে রাখেন। কার সাথে কার বিয়ে হবে, কার জন্ম কার ঘরে হবে, আর মৃত্যু কার কখন কোথায় হবে, কোন সময় হবে, এটা একদমই রবের ইচ্ছাই হয়ে থাকে। শুধু কোন সময় না, কোন বয়সে হবে, মানে এই পৃথিবীতে সে কতদিন বেঁচে থাকবে, এটাও নির্ধারণ করেন আমাদের রব। পুরুষটা যত খারাপই হোক, আপনার স্বামী যত খারাপই হোক, আপনি যেহেতু তাকে কবুল বলেছেন, তাই সেই স্বামী যত খারাপই হোক, তার সংসারে যত অভাবই থাকুক না কেন, আপনাকে শুকরিয়া আদায় করতেই হবে, এটা আল্লাহর হুকুম। আমাদের ভালোটাও আমাদের রব নির্ধারণ করে থাকেন, আমাদের খারাপটাও আমাদের রবই নির্ধারণ করে থাকেন, তাই এর বাহিরে আমরা কিছু করতেই পারি না। এই নিয়ম ভাঙার নিয়ম আমাদের হাতে নাই। আপনার হাজবেন্ড যত খারাপই হোক না কেন, আপনার হাজবেন্ড যত নিকৃষ্টই হোক না কেন, যদি আপনি এই টিপসগুলো ফলো করেন, তবে আপনার হাজবেন্ড আপনার কাছে ফেরেশতার মতোই হয়ে থাকবে। যদি আপনি বুঝতে পারেন আপনার স্বামী পরকীয়ায় আসক্ত হতে খুব তার ভালো লাগে, একটা ছাড়ে একটা ধরে, পর নারীর প্রতি ঝোঁক তার বেশি, এক কথায় বাইরে যখন যান সাথে দেখবেন সবসময় মেয়েদের দিকেই তাকাতে থাকে, বারবার তার দৃষ্টি যায় মেয়েদের দিকে, কোন মেয়েটা কেমন করে হাঁটছে, সাজছে, দেখতে তার কেমন লাগছে, সব সময় তার নজর থাকে মেয়েদের দিকে। এটা আপনি জানেন, মেয়েদের প্রতি আসক্ত ভাবটা তার একটু বেশি। মেয়েদের সাথে গল্প করতে সে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, তার সাথে সময় কাটাতে, এনজয় করতে পছন্দ করে। আছে না, এভাবে পরকীয়ায় লিপ্ত হয় অনেক স্বামী, একটা না, বারবার তারা চেঞ্জ করে। এই যে বাজে একটা অভ্যাস আপনার স্বামীর আছে, মনে করেন নিকৃষ্ট বাজে অভ্যাস আপনার স্বামীর মধ্যে আছে, কি করবেন তখন? সেই মুহূর্ত থেকে নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো নিজের প্রতি একেবারে নিজেরটা ঠিকঠাকভাবে পালন করবেন, আর স্বামীর সব কিছু মেনে নেবেন। এই যে স্বামীর নিকৃষ্ট ব্যবহার যা থাকুক না কেন, সবটাই মেনে নিয়ে নিজেকে ভালোবাসতে শুরু করুন। আপনার স্বামী পর নারীর প্রতি যত বেশি আসক্তি থাকবে, যত বেশি ঝুঁকে পড়বে, আপনি সবটাই সম্পূর্ণভাবে সম্মানের সাথে দেখবেন, তাকে কিচ্ছু বলবেন না। আপনার স্বামীর ভালো কিছুর থেকে খারাপ বিষয়গুলোকে বেশি বেশি রেসপেক্ট করবেন। শুনতে খারাপ লাগলেও দুর্ভাগ্যবশত প্রত্যেকটা পুরুষই কিন্তু এটাই আশা করে, সে বাহিরে যাই করুক, ঘরে বাহিরে যেখানে খুশি যা খুশি করুক, স্ত্রী তা মেনে নিবে, এটাই কিন্তু প্রত্যেকটা পুরুষই আশা করে। ছেলেরা বাহিরে যাই করুক না কেন, যত অন্যায় কাজ করুক না কেন, টাকা পয়সা ওড়াক না কেন, মেয়েদের পিছনে ঘোরাঘুরি করুক না কেন, মেয়েদের সাথে কথা বলুক, মেয়েদের সাথে আড্ডা দিক, মেয়েদের সাথে থাকতে পছন্দ হয়, সবসময় মেয়েদের সাথে থাকে, টাকা পয়সা ওড়ায়, এ সব কিছু, সকল খারাপ কিছু ভালো কিছু সবটাই স্ত্রীরা মেনে নেবে, এটাই কিন্তু পুরুষরা আশা করে। তারা আশা করে আপনি তার স্ত্রী, তাই আপনি তার সব কিছুই মেনে নেবেন, এটাই তারা আশা করে। যদি আপনি আপনার স্বামীর কাছে একজন ভালো স্ত্রী হিসেবে থাকতে চান, তার সাথে শান্তিতে বসবাস করতে চান, তবে এটা আপনাকে মেনে নিতেই হবে। এমন একজন চরিত্রের স্বামীর যদি স্ত্রী আপনি হয়ে থাকেন, তবে আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের হতে হবে। স্বামীর এই ধরনের আচার ব্যবহার যদি আপনি মেনে নিতে না পারেন, স্বামীর আচার ব্যবহার জানার পর যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, তবে আপনি কখনো এই স্বামীর ভালো বউ হতে পারবেন না, আপনি কখনোই ভালো স্ত্রী হতে পারবেন না। স্বামীর যত খামখেয়ালিপনা, যত জিদ, অন্যায়, অপরাধ, নারী ঘটিত ব্যাপার স্যাপার যত কিছু আছে, যাবতীয় খারাপ কিছু আপনাকে মেনে নিতে হবে। ঘরে হাজার সুন্দরী বউ থাকুক, স্ত্রী থাকুক, গুণী কোনো স্ত্রী হোক, আপনি যত গুণী স্ত্রী হন না কেন,
আপনি এটা জেনে রাখুন, শুধু আপনার স্বামী না, অনেক স্বামী আছে, অনেক পুরুষ আছে যারা এমন চরিত্রের হয়। অধিকাংশ পুরুষের আচরণ কিন্তু এমন, ঘরে স্ত্রী থাকার পরও বাহিরের নারীদের প্রতি তাদের একটা আলাদা ঝোঁক থাকে। তাদের নিয়ে কি আড্ডা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি করতে খুব ইচ্ছা করে। এক নজর তাকাবে, দুই নজর তাকাবে, তারপর বন্ধুত্ব করবে। আশেপাশে ভাবিরা থাকলে, ভাবি বয়সী, বান্ধবী বয়সী, বোনের বয়সী কেউ থাকলে তাদের সাথেও তাদের একটু কথা বলতে ভালো লাগে, এবং একটা সময় দেখবেন তার সাথে ঘুরতে, আড্ডা দিতে শুরু করেছে। যতই আপনার মন খারাপ লাগুক, অনেক পুরুষের কাছে এটাই নিয়ম। এটা শুধু আজ থেকে না, অনেক আগ থেকেই কিন্তু এই নিয়মটা অনেক পুরুষের মধ্যেই চলে আসছে। অনেকের তো আবার 3-4টে বিয়ে করতেও ইচ্ছা করে, মনের খুব স্বাদ জাগে, কিন্তু পারে না। সামর্থ্য থাকে তবু পারে না, ওই যে সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে অনেকে পারে না। কারণ 3-4টা বিয়ে করলে সেটা তো আর গোপন থাকবে না। তা না হলে 3-4টা বিয়েও তারা করতো। সংসার চালানোর সামর্থ্য থাক আর না থাক, তারা ঠিকই 3-4টা বিয়ে করে ফেলতো। সংসার চলতে চলতে হঠাৎ করে দেখবেন কোনো না কোনো একটা সময়ে বা বয়সে 2-5 বছর পর বিয়ের, হঠাৎ করে আপনার স্বামীর মধ্যে পরিবর্তন। সে একটা কোনো না কোনো মেয়ের পিছনে লেগে আছে, পড়ে আছে। কিছু পুরুষ তো এমন আছেই, কেউ বিয়ের 2 বছর পরে, কেউ বা 5 বছর পরে, কেউ বা 10 বছর পরে এমন পরিবর্তন নিয়ে আসে নিজের মধ্যে। তবে তারা শুরু করেই, এমন পরিবর্তন তাদের মধ্যে নিয়ে আসেই তারা। আজ তো একটা সংসার করছে, হঠাৎ করেই দেখা যাবে পুরুষ সেই বউ সংসার রেখে অন্য একটা নারীর পিছনে ঘুরছে। এটা পুরুষ কোনো একটা বয়সে এসে করবেই, কিছু পুরুষ এটা করবেই। তাদের মাথায় থাকে এক নারীতে তারা আটকে থাকবে না, আর এই চিন্তা নিয়ে তারা বিয়েও করে না। যদি আপনি এই চিন্তা নিয়ে বিয়ে করেন, পুরুষ এক নারীতে আটকে থাকে, তবে আপনার জন্য এটা ভুল। যতক্ষণ পুরুষ মানুষ সুস্থ থাকে ততক্ষণ তাদের জীবনে এটা চলতেই থাকে। একটা সময়ে এসে তারা একটু শান্ত হয়, যখন এভাবে চলতে চলতে তারা ক্লান্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। কিছু পুরুষ একেবারেই বাদ দিয়ে দেয় এগুলো জীবন থেকে, কিন্তু কিছু পুরুষ কিছুদিন চুপ থেকে আবারও শুরু করে। পুরুষ মানুষ বউ রেখে অন্য একটা মেয়ের সাথে ঘুরবে, এটা স্বাভাবিক ব্যাপার হিসেবেই আপনাকে মেনে নিতে হবে। তবেই আপনি একজন ভালো বউ হতে পারবেন। কিন্তু যদি আপনি পুরুষের সকল আকাম কুকাম, অন্যায়, অপরাধ, যতই হাই লেভেলের অপরাধ করুক না কেন পুরুষটি, যদি আপনি মেনে নিতে পারেন, তবেই আপনি তার ভালো বউ হতে পারবেন। আপনার ঘরের পুরুষটি যা করবে আপনি সব দেখবেন, কিন্তু কিছুই দেখছেন না। আপনি সব কিছুতেই হ্যাঁ হু করবেন, মেনে নেওয়ার মতো একটা ভূমিকা রাখবেন। মানুষটি যাই করুক না কেন সব কিছুই মেনে নেবেন, তার সব কিছুতেই হ্যাঁ বলবেন, তার সব কিছুতেই বলবেন ঠিক আছে, যা করো তুমি তার মধ্যেই আমি আছি, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি, তুমি যা করো সবটাই ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে অনেক 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 বিশ্বাস করি, অনেক ভালোবাসি। স্বচক্ষে দেখেছেন তবু তা বলবেন না, মনে বলবে এক, মুখে বলবেন আর এক। এভাবে বিশ্বাস করতে করতে, ভালোবাসতে বাসতে যদি মানুষটা শুধরায়, আর যদি আপনি প্রতিনিয়ত তাকে শুধরাতে চেষ্টা করেন, প্রতিনিয়ত তার ভুল ধরতে চেষ্টা করেন, তবে সে আপনার লুকিয়ে লুকিয়ে সমস্ত অপরাধ করে যাবে, আরও বেশি বেশি করবে। অধিকাংশ পুরুষই এমনই করবে। কিছু পুরুষ কখনোই এক নারীতে সন্তুষ্ট থাকে না। তাই এই ধরনের পুরুষের কাছে ভালো স্ত্রী হিসেবে থাকতে চাইলে, শান্তি চাইলে, আপনাকে মুখ বুজে সবই মেনে নিতে হবে।